নমস্কার। অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই। আমি সুপ্রিয়া। আজ আপনাদেরকে শোনাবো যে আমরা যে ধরুন সমাজে বাস করি বা সংসারে বাস করি, তো সেখানে এরকম অনেক মানুষ আছে যাদের প্রতি আমাদের হয়তো কোনো কারণে রাগ আছে, তারা হয়তো আমাদের সঙ্গে কোনো খারাপ আচরণ করেছে, তাদের প্রতি আমাদের কোনো কারণে রাগ আছে, বিদ্বেষ আছে। সেই সমস্ত ব্যক্তিদের সঙ্গে আমরা কি আচরণ করব, কি করব? আমরা যাদেরকে পছন্দ করি না, যাদেরকে ডিসলাইক করি, তাদের সঙ্গে কি করব? বা যাদেরকে পছন্দ করি তাদের সঙ্গেই বা আমরা কি করব? চলুন আমরা শুনব অসাধারণ একটি আলোচনা এই প্রসঙ্গে। আর এই ধরনের আলোচনাগুলো আমরা যত শুনব তত কিন্তু আমরা যে সংসারে বা সমাজে আছি, আমাদের যে অপছন্দের ব্যক্তি, তার সঙ্গে আমরা যে উপদেশগুলো দিচ্ছেন মহারাজরা বা ঠাকুর শ্রী রামকৃষ্ণ বা মা সারদা দেবী, এই কথাগুলি শুনে আমরা সেরকম আচরণটি করতে পারবো এবং তাতে কি হবে, আমরাই ভালো থাকবো। চলুন তাহলে শুনে নিই প্রথমে ঠাকুর কি বলছেন এই প্রসঙ্গে। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব একবার নরেন্দ্রনাথের প্রতি বলছেন, নরেন্দ্র, তুই কি বলিস? সংসারী লোকেরা কত কি বলে, কিন্তু দেখ, হাতি যখন চলে যায় পেছনে কত জানোয়ার কত রকম চিৎকার করে, কিন্তু হাতি ফিরেও চায় না। তোকে যদি কেউ নিন্দা করে তুই কি মনে করবি? নরেন্দ্রনাথ বলছেন, আমি মনে করব কুকুর ঘেউ ঘেউ করছে। ঠাকুর বলছেন সহাস্যে, না রে, অত দূর নয়। সকলের হাস্য। ঠাকুর বলছেন, ঈশ্বর সর্বভূতে আছেন, তবে ভালো লোকের সঙ্গে মাখামাখি চলে, মন্দ লোকের কাছ থেকে তফাৎ থাকতে হয়। বাঘের ভিতরেও নারায়ণ আছেন, তা বলে বাঘকে আলিঙ্গন করা চলে না। যদি বলো বাঘ তো নারায়ণ, তবে কেন পালাবো? তার উত্তর, যারা বলছে পালিয়ে এসো তারাও তো নারায়ণ, তাদের কথা কেন না শুনি? ঠাকুর তখন একটা গল্প বললেন। ঠাকুর বলছেন, একটা গল্প শোন। কোনো এক বনে একটি সাধু থাকেন, তার অনেকগুলি শিষ্য। তিনি একদিন শিষ্যদের উপদেশ দিলেন যে সর্বভূতে নারায়ণ আছেন, এইটি জেনে সকলকে নমস্কার করবে। একদিন একটি শিষ্য হোমের জন্য কাঠ আনতে বনে গেছিল। এমন সময় একটা রব উঠল, কে কোথায় আছো, পালাও, একটা পাগলা হাতি যাচ্ছে। সবাই পালিয়ে গেল, কিন্তু শিষ্যটি পালালো না। সে জানে যে হাতিও যে নারায়ণ, তবে কেন পালাবো? এই বলে দাঁড়িয়ে রইল, নমস্কার করে স্তব স্তুতি করতে লাগলো। এদিকে মাহুত চেঁচিয়ে বলছে, পালাও পালাও। শিষ্যটি তবুও নড়ল না। শেষে হাতিটা সুরে করে তুলে নিয়ে তাকে এক ধারে ছুঁড়ে ফেলে দিয়ে চলে গেল। শিষ্য ক্ষতবিক্ষত হয়ে ও অচৈতন্য হয়ে পড়ল। এই সংবাদ পেয়ে গুরু ও অন্যান্য শিষ্যেরা তাকে আশ্রমে ধরাধরি করে নিয়ে গেল আর ঔষধ দিতে লাগলো। খানিকক্ষণ পরে চেতনা হলে ওকে কেউ জিজ্ঞাসা করলে, তুমি কেন হাতি আসছে শুনেও চলে গেলে না? সে বললে, গুরুদেব যে আমায় বলে দিয়েছিলেন যে নারায়ণই মানুষ জীবজন্তু সব হয়েছেন, তাই আমি হাতি নারায়ণ আসছে দেখে সেখান থেকে সরে যাই নাই। গুরু তখন বললেন, বাবা, হাতি নারায়ণ আসছিলেন বটে, তা সত্য, কিন্তু বাবা, মাহুত নারায়ণ তো তোমার বারণ করেছিলেন। যদি সবই নারায়ণ, তবে তার কথা বিশ্বাস করলে না কেন? মাহুত নারায়ণের কথাও শুনতে হয়। সকলের হাস্য। ঠাকুর আরও একটি উপমা দিচ্ছেন। বলছেন, শাস্ত্রে আছে অপনারায়ণ, অর্থাৎ জল ও নারায়ণ, কিন্তু কোনো জল ঠাকুর সেবায় চলে। তাহলে ঠাকুর কি বলছেন, যে যে আমার ক্ষতি করতে পারে, যার প্রতি আমার বিদ্বেষ আছে, যে আমার ক্ষতি করছে বা যে আমার দোষ দেখছে, যে আমার ক্ষতি করছে, তার থেকে আমি দূরে থাকবো। শ্রী শ্রী মা সারদা দেবী বলছেন যে সংসারের সব কাজকে নিজের কাজ মনে করো, কারো দোষ দেখো না বাবা, দোষ দেখবে নিজের। এই যে দোষ দেখা, এইটাকে বন্ধ করলেই আমরা পারবো। আর পূজনীয় স্বামী জ্যোতিষ্বরানন্দজি মহারাজ অসাধারণ ব্যাখ্যা করেছেন এই লাইক ডিসলাইক নিয়ে।
তিনি বলছেন সকালে জপ ধ্যানের পর মনটা যখন শান্ত থাকে তখন যাদের প্রতি বিদ্বেষ আছে তাদের মনে মনে চিন্তা করে তাদের ভিতর যে ভগবান আছেন তার কাছে প্রার্থনা করা, যাতে তিনি উদ্বুদ্ধ হন। নিজের ভিতরেও যে আত্মা আছেন তাকে চিন্তা করা। সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট দুয়েতেই আত্মদৃষ্টি জাগিয়ে তোলা দরকার। অর্থাৎ আমার ভিতরে এবং যার প্রতি আমার বিদ্বেষ ভাব আছে তার ভিতরেও ভগবান জাগ্রত হন। আমি যেন তার দোষ না দেখি এবং সেও যেন আর কোনো দোষ না করে বা এমন কোনো কাজ না করে যাতে আমি তাকে পছন্দ করতে না পারি। বলছেন আর তাদের জন্য প্রার্থনা করা। আত্মদৃষ্টি করলেই নাম রূপটা তুচ্ছ বোধ হবে, তখন এসব ভেসে যাবে। মহারাজ বলছেন আর প্রত্যেকের দোষ দেখার সঙ্গে সঙ্গে গুণটা দেখো, তাহলে দেখবে দোষগুলো উইল ফেড ইনটু ইনসিগনিফিকেন্স। আত্মদৃষ্টি ছাড়া আর এর কোনো সলিউশন নেই। অবজেক্টের ভিতরে আত্মাকে দেখা, নিজের ভিতরেও আত্মাকে দেখার চেষ্টা করা, তাহলে আর কে মেয়ে কে পুরুষ সব একাকার। তখন লাইকস আর ডিসলাইকসের কোনো স্থান থাকে না। কি অসাধারণ কথা যে সকালে ঘুম থেকে উঠে যাকে তুমি অপছন্দ করছো তারও ভালো হোক, তার মধ্যেও ভালো কিছু দেখা যাক, তারও আত্মদৃষ্টি ফিরে পাক, সে তার ভেতরে চেতনা জাগ্রত হোক, এটা বলতে হবে। আর নিজের মধ্যেও যাতে দোষ দেখার দৃষ্টি না থাকে সেটা দেখতে হবে। শ্রী শ্রী মা সারদা দেবী বলছেন যে আমি ঈশ্বরের কাছে, সেই কথাটাই উঠে আসে যে আমি সবসময় ঈশ্বরের কাছে প্রার্থনা করতাম, ঠাকুরের কাছে প্রার্থনা করতাম, ঠাকুর আমার দোষদৃষ্টি ঘুচিয়ে দাও, আমি যেন কারো দোষ না দেখি। চাঁদেও কলঙ্ক আছে, কিন্তু আমার মধ্যে যেন কারুর প্রতি কোনো দোষদৃষ্টি আমার মধ্যে আমি যেন দেখতে না পাই, আমার এই দোষদৃষ্টি ঘুচিয়ে দাও। শ্রী শ্রী মা সারদা দেবী বলছেন যে সংসারে সকলের সঙ্গে মিলেমিশে থাকো, সংসারের সব কাজকে ঈশ্বরের কাজ মনে করো। বলছেন অপরের দোষ না দেখতে। বলছেন মা যখন জীবনের শেষ সময় তার এক ভক্ত মহিলাকে, অন্নপূর্ণার মাকে উপদেশ দিচ্ছেন, যদি শান্তি চাও বাবা কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজের। জগৎকে আপন করে নিতে শেখো, এই জগৎকে আপন করে নিতে হবে। মা বলছেন কে কি করেছে, কার কি দোষ, অত পরের খোঁজে তোমার কি প্রয়োজন? সকলের দোষ দেখতে দেখতে শেষে নিজের দোষ বেড়ে যায়। আগে নিজের মন খুঁজে দেখো তোমার সকল ময়লা ধোয়া হয়েছে কি না। অর্থাৎ আমরা যদি কারুর দোষ দেখি তাহলেই তো আমাদের মনের ময়লা, মনের কালি রয়ে গেল। আমাদের মনকে সেই কলুষতা মুক্ত করতে হবে। মন থেকে আমাদেরকে মানতে হবে যে আমরা কারুর দোষ দেখব না। তার অসাধারণ উপায়, যাতে আমাদের বিদ্বেষ ভাব মনে না আসে, তার জন্য মহারাজ বলে দিয়েছেন। উপায় হচ্ছে ঘুম থেকে উঠে যাদের প্রতি আমাদের বিদ্বেষ ভাব আছে তাদের উদ্দেশ্যে প্রার্থনা করা। স্বামীজি বলছেন জীবনে যাই হোক না কেন নিজের মনের মধ্যে কখনো রাগ, ঘৃণা ও অহংকারের বিষ ঢুকিয়ে ফেলো না। এই বিষ একবার শরীরে প্রবেশ করলে মৃত্যু না হওয়া পর্যন্ত তোমায় শান্তি দেবে না। তাহলে এই বিষ কী হবে? আমাদেরকেই তিলে তিলে শেষ করে দেবে। তাই কারো প্রতি রাগ, ঘৃণা, বিদ্বেষ না রেখে, কোনো বিদ্বেষ ভাব না রেখে তার মধ্যে ভালো খুঁজে বার করতে হবে। তাহলে কি হবে? আমাদের মন অনেকটা নির্মল, পবিত্র হবে এবং আমরাও ভালো থাকবো তাতে। যত নিজেদের মনের মধ্যে কারো দোষ নিয়ে আলোচনা করব, দোষ দেখব, তত কিন্তু আমাদেরই ক্ষতি হবে। তাই অসাধারণ উপায় বলছেন সকলেই। ঠাকুরও বললেন, মাও বললেন, স্বামীজি বললেন এবং পূজনীয় স্বামী জ্যোতিষ্বরানন্দজি মহারাজের কাছেও শুনলাম। আশা করি আমাদের আজকের এই আলোচনা আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে প্রতিদিনের মতন লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আজকের মতন এখানেই বিদায় নেব। ঠাকুর মায়ের চরণে, সমস্ত মহারাজদের চরণে, মাতাজিদের চরণে, স্বামীজির চরণে প্রণাম জানাই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু। জয় মা শারদেশ্বরী, জয় তু স্বামীজি মহারাজ।